সম্ভব না স্যার। যে রিমান্ডে ছেলে মানুষ টিকতে পারে না, সেখানে গত 2 দিন হলো অমানসিক নির্যাতন চলছে, তাও একবারের জন্য মুখ খুলল না সে। সে কি মানুষ নাকি পাথর আমি বুঝি না স্যার। খুলবে খুলবে, আর কিছুদিন যাক রিমান্ডে, তারপর ঠিকই মুখ খুলবে। তুমি যাও, ওর মুখ খোলার ব্যবস্থা করো। জি স্যার, যাচ্ছি, দেখি কি করতে পারি। ঠিক আছে, যাও। দেখ, শেষবারের জন্য বলছি, সব সত্যি বলে দে। আজকে না বললে তোর কিন্তু রেহাই নেই। আজকে যাই হয়ে যাক, তোকে সব বলতেই হবে। বলছি দেখ, মুখ খোল, মুখ খোল বলছি। মুখ খুলবি না তো? তাহলে এই নে, এই নে। আর পারছি না আমি। কি ঠেটা মেয়ে রে বাবা, যে রিমান্ডে কোনো পুরুষ টিকতে পারে না, সেখানে এই মেয়ে 4 দিন ধরে রিমান্ডে। 4 দিনে মুখ দিয়ে একটা টু শব্দ করেনি। কত শারীরিক মানসিক নির্যাতন করলাম, তাও একটা শব্দ পর্যন্ত করলো না। এটা কি মানুষ নাকি পাথর, যে পাথরে রক্ত ঝরে কিন্তু জবান খোলে না? সম্ভব না আর স্যার, কিছুতেই কথা বলছে না। তুমি যাও। আপনার সাথে আজ আমার প্রথম দেখা। মা বাবাকে মনে পড়ে? নাম কি? পদ্ম। আমি আমি পদ্মচা। একি আপনার কি হয়েছে? আপনার কি হয়েছে? আপনি এরকম করছেন কেন? মিস ফাইমা, মিস ফাইমা, তুমি কোথায়? তাড়াতাড়ি এদিকে চলে আসো। একই স্যার, ওর কি হয়েছে? ও অজ্ঞান হয়ে আছে কেন? একে ধরো আর ওখানে শুয়ে দাও, আর তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো। দেখি, ছেড়ে দিন, আমি ওকে শুয়ে দিচ্ছি। ওনার কি হয়েছে ডক্টর? হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল? আসলে অধিক পরিমাণে অত্যাচার সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেছে। এখন আর কোনো ভয় নেই, আমি ওষুধ দিয়ে দিয়েছি, এগুলো খেলে সুস্থ হয়ে যাবে। তাহলে আমি আসি, আর কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন। ঠিক আছে, আপনি যান। ওই তো ওনার জ্ঞান ফিরেছে। এখন কি আপনি ঠিক আছেন? একটু ভালো লাগছে? আর কোনো ভয় নেই? ডাক্তার ওষুধ দিয়েছে,
ওগুলো খেলে আপনি সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আমার না আপনার বিষয়ে জানার খুব ইচ্ছা। আচ্ছা বলুন তো, আপনার সাথে কি হয়েছিল? আমার সাথে যা হয়েছিল তা জেনে কি করবেন স্যার? একটা কথা আছে জানেন তো, গল্প সবারই থাকে, আর আমার জীবনের গল্প